अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله বাবুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আলী শিকদারপাড়া মোহাম্মদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ওয়ার রহমান একাডেমির ৩৮তম বার্ষিক জলসা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন বরেণ্য সভাপতি, এই বিশাল মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত সভাপতি, বিশিষ্ট দানবীর সমাজকর্মী সমাজসেবক শিক্ষানুরাগী জনাব মৌলানা গোলাম মোহাম্মদ সাহেব, সাথে আছেন এ পদুয়া নয় শুধু, লোহাগাড়া নয় শুধু, চট্টগ্রাম শহরে যেখানেই গিয়েছি যাদের সাথে মিশেছি অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে সকলের মাঝে যাকে অত্যন্ত সমাদৃত পেয়েছি, বিশিষ্ট দানবীর সমাজসেবক শিক্ষানুরাগী রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব, এই এলাকার মাটি ও মানুষের অত্যন্ত শ্রদ্ধার, সমস্ত উন্নয়নমূলক কাজে নিজেকে সবসময় জড়িয়ে রাখার প্রাণান্তকর প্রচেষ্টা চালান আমার প্রিয় ভাই জনাব নুরুল ইসলাম শিকদার সাহেব, সম্মানিত সেক্রেটারি আলী শিকদারপাড়া ঐতিহাসিক জামে মসজিদ পরিচালনা কমিটি, যার আন্তরিকতা ভালোবাসায় আজকের এই মাহফিল পর্যন্ত আসার সুযোগ হয়েছে, মরহুম মগফুর আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক, চট্টগ্রাম মসজিদ মিশনের সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট আলেমে দ্বীন, এই এলাকার প্রস্ফুটিত গোলাপ জনাব আলহাজ আল্লামা সলিমুল্লাহ হাবিবি সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ, আমাদের সাথে থেকে মঞ্চকে আলোকিত করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত জনপ্রিয় শিক্ষক, এলাকার গর্বিত সন্তান মৌলানা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহির আরেক সুযোগ্য সাহেবজাদা জনাব ডক্টর মোহাম্মদ আজিজুল হক সাহেব দামাত বরকাতুহুম, এবং এত বেশি সংখ্যক অতিথিবৃন্দ আমাদের স্টেজে আছেন, কার নাম রেখে কার নাম বলি আসলে আমি খুব বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছি।
শাহনি জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট সুরকার, গীতিকার, কবি জনাব মাওলানা জামাল উদ্দিন সাহেব দামাত বরকাতুহুম সহ ডানে বামে সামনে পেছনে ডজন খানেক উলামায়ে কেরাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি সকলের সর্বোচ্চ শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা প্রদর্শনার্থে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহ তাআলা যার যার পদমর্যাদা এবং অবস্থান অনুসারে সকলকে সম্মানিত এবং মর্যাদা দান করুক, সকলে বলি আমিন। একটু পরে আলোচনা পেশ করবেন আলেম জগতের উজ্জ্বল নক্ষত্র, বরেণ্য আলেমে দ্বীন, সারা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় জননন্দিত আলোচক, মজলিসুল উলামা বাংলাদেশের সম্মানিত মহাসচিব, আজকের মাহফিলের মধ্যমণি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোচক জনাব আলহাজ আল্লামা মামুন রশিদ নুরী সাহেব হাফিজাহুল্লাহ, পিতৃতুল্য জাতির সেরতাজ মুরাব্বিয়ানে আযম, বিশেষ করে এই এলাকার গর্বিত সন্তান হিসেবে কবরে চলে গিয়েছেন আমার প্রিয় ভাই জনাব মাওলানা আব্দুর রহিম সাহেবের সুযোগ্য জামাত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উনি সহ সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি কোনো কবরস্থানে সালাম দিয়েছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি 5 আগস্টের মাধ্যমে আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার কোরআনের বাগানকে তিনি উন্মুক্ত করে দিয়েছেন, আমাদেরকেও তিনি সাহস এবং শক্তি দিয়েছেন। আমরা আল্লাহর ভাষায় সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলী শিকদার পাড়াবাসীকে আরো একবার কলিজার ভেতর থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, মোবারকবাদ জানাচ্ছি। চট্টগ্রাম শহরে এই ধরনের একটা বড় প্রজেক্ট হাতে নিতে মানুষ হাজারবার চিন্তা করত। এই আলী শিকদার পাড়া গ্রামের ভেতরে প্রত্যন্ত অঞ্চলে এই বিশাল মসজিদ যখন এই উদ্যোগ নিয়েছেন কাজ করার, আমি শিকদার ভাই সহ মাওলানা সালিমুল্লাহ হাবিবি সাহেবকে আমরা এক সময় এক জায়গায় বসেছিলাম এবং সত্যিকার অর্থে আমি আজকে খুলে বলছি, আমি শঙ্কিত ছিলাম, ভীত সন্ত্রস্ত ছিলাম এই প্রজেক্ট ওনারা বাস্তবায়ন করতে আদৌ পারবেন কিনা। কিন্তু আল্লাহ তাআলার অপার করুণা এবং মেহেরবানিতে আমি আমার চিন্তার দৈন্যতার একটা সময় গিয়ে মানুষ যখন হতাশ হয়ে যায়, হতাশ হওয়ার আগে আগে আল্লাহ তাআলা আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, কমপ্লেক্স সুরম্য প্রাসাদের রূপ দিয়ে আলী শিকদার পাড়াবাসী আল্লাহর ঘর মসজিদকে এত চমৎকার ভাবে যে সাজিয়ে দিয়েছেন, আমি মনে করি আলী শিকদার পাড়াবাসীর বিশাল বড় কলিজা দিয়ে আল্লাহ তাদেরকে জমিনে সৃষ্টি করেছে। এবং যারা এই কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে রাত দিন খেটে অর্থ দিয়ে, মেধা দিয়ে সহযোগিতা করেছেন। যারা দায়িত্ব নিয়েছেন তারা যত আন্তরিক ছিলেন, পেছন দিক থেকে যারা ক্রীড়নক হিসেবে নেপথ্যের ভূমিকা পালন করেছেন, তাদের সাহস, তাদের সহযোগিতা আমার মনে হয় নিঃসন্দেহে তাদের চেয়ে বেশি ছিল বলে আজকের এই মসজিদ, এই মাদ্রাসায় বিশাল মাঠ, একটা পুকুর ভরাট করে পাশে আরেকটা পুকুর খনন করে এলাকাবাসীর কোরআনের মজব উপহার দেওয়ার জন্য তো সুন্দর একটা পরিবেশ দিতে পারা, নিঃসন্দেহে এটা আল্লাহর রহমত এবং আপনাদের আন্তরিকতা, বদান্যতা, ভালোবাসা ছাড়া আর কিছুই হতে পারে না। আমরা আপনাদের দীর্ঘ হায়াত, সুস্থ জীবন কামনা করছি। রব্বে কারীম এই এলাকার উপর অবারিত কল্যাণ রহমত দিয়ে তিনি এলাকাবাসীকে ধন্য করুক, সিক্ত করুক, সকলে বলে আমিন। এবং আমার প্রিয় ভাই জনাব মাওলানা আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি সহ মাওলানা হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি সহ যত সব বুজুর্গ উলামায়ে কেরাম, মা বোনরা ইন্তেকাল করেছেন, সকলের কবরের আযাবকে বন্ধ করে দিয়ে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানিয়ে দিক, সকলে বলি আমিন। আমি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে কথা বলবো এবং বিষয়ভিত্তিক কথা বলার জন্য চেষ্টা করব। আজকে মুহাম্মদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ও আর রহমান একাডেমির 38তম বার্ষিক জলসা, এই দুটো মাদ্রাসায় মেজর সিলেবাস হিসেবে আছে কোরআনুল কারীম। একটি তো কোরআনুল কারীম পঠন পাঠন চর্চার জন্য উন্মুক্ত, আরেকটি মাদ্রাসায় কোরআনুল কারীম বুঝে পড়ার জন্য তাফসীর, হাদিস, ইসলামী সাহিত্যের রস আস্বাদন করার জন্য একাডেমি। এই দুই প্রতিষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় হবে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এবং সুন্নাত নববী। আজকে আমি আমার আলোচনার বিষয়কে ঠিক সেভাবে সাজিয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমাদের নিজেদের তৈরি করা যেমনি স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় আছে, আমার নবীর জীবনেও একটি বিশ্ববিদ্যালয় ছিল। সেই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে দারুল আরকাম।
দারুল আরকাম, যেখান থেকে আমার নবী দাওয়া প্রচার করতেন, কোরআনের পায়গাম মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতেন। এই দারুল আরকাম বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের দুইখানা কিতাব ছিল। একটা হচ্ছে মহাগ্রন্থ কোরআনুল কারীম, নাম্বার 2 সুন্নাতুর রাসূলিল্লাহ। তিনি বিদায় হজ্জের ভাষণে বলেছেন, আই এম লিভিং ফর ইউ টু থিংস, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। নেভার বি লেড টু এনি ইভিল পাথ, কখনো কোনো সময় তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, যদি তোমরা এই দুটো বিষয়কে দাঁত দিয়ে কামড়ে ধরো, আঁকড়ে ধরো। ফার্স্ট দা হোলি কোরআন, সেকেন্ড দা সুন্নাহ। প্রথম হচ্ছে আল্লাহর কোরআন, 2 নম্বর হচ্ছে সুন্নাহ। এই সিলেবাসের দুইখানা কিতাব অধ্যয়ন করে যারা ছিল ডাকাত, যারা ছিল দস্যু, যারা লুটতরাজে অভ্যস্ত, মরুচারী বেদুইন, সময়ের ব্যবধানে তাদেরকে আমার পয়গম্বর জমিনের শ্রেষ্ঠ মানুষের কাতারে উন্নীত করে দিলেন, ঠিক না? যারা ছিল নারীর সতীত্বের জন, তারা হয়ে গেল নারীর সতীত্বের মুহাফেজ। যারা মানুষের সম্পদ লুটতরাজ, চাঁদাবাজি করে মানুষকে খুন করত, গুম করত, জিম্মি করে রাখত, তারা একটা সময় 1000 বর্গ মাইল জমিনের মহারক্ষকে পরিণত হয়ে গেলেন। এই কোরআনুল কারীম নামক পরশ পাথর দিয়ে নবীজি 10 বছর মদিনাতুত তাইয়্যিবার জিন্দেগিতে 87-88টি যুদ্ধ পরিচালনা করেছেন। একটা যুদ্ধ থেকে ফিরে আসার পরে যুদ্ধের ক্ষত শুকাতে না শুকাতে আরেকটা যুদ্ধের দামামা বেজে উঠত। একটা যুদ্ধ থেকে ফিরে আসার পরে শিরস্ত্রাণ খুলতে না খুলতে আরেকটা যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হতো। এই 10টি বছরে শরীয়তের সমস্ত হুকুম হাকাম নাজিল হলো। সফল রাষ্ট্রনায়ক হিসেবে একটি সুখী, সমৃদ্ধশালী, ক্ষুধা দারিদ্র্য মুক্ত, স্বনির্ভর একটি রাষ্ট্র গঠন করলেন। মক্কাতুল মুকাররমায় তিনি ছিলেন শুধু নবী, মদিনাতুত তাইয়্যিবায় তিনি নবীর দায়িত্ব পালনের পাশাপাশি ছিলেন প্রেসিডেন্ট। যেমনি কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি দোয়া করেছিলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব, আমার হিজরত করে মদিনার দিকে রওনা দিচ্ছি, আবার যেদিন মদিনা থেকে মক্কাতুল মুকাররমার দিকে ফিরে আসব, সেদিন যেন আমার মাথার উপরে থাকে সুলতানে নাসির। সকল মুফাসসিরিনে কেরাম একমত হয়েছেন, সুলতানে নাসির মানে রাষ্ট্রীয় ক্ষমতা, অর্থাৎ মক্কাতুল মুকাররমায় 13 বছর নবুয়তের দায়িত্ব পালন করলাম, কোন হুকুম আকাম বাস্তবায়ন করতে পারলাম না। যেদিন মদিনা থেকে আবার মক্কা বিজয়ের জন্য তুমি নিয়ে আসবা, ওই দিন যেন প্রেসিডেন্টশিপ মাথার উপরে নিয়ে মক্কা বিজয় করতে আসতে পারে, তুমি তৌফিক দিয়ে দাও। নবীজি দোয়া করেছিলেন এবং মদিনায় গিয়ে দি চার্টার অফ মদিনা, পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান, প্রথম লিখিত সনদ, এই সনদের মাধ্যমে তিনি প্রেসিডেন্টশিপ গ্রহণ করলেন। পৃথিবীর সমস্ত উদ্ভ্রান্ত ভবঘুর একটি জাতিকে তিনি একটি প্ল্যাটফর্মে নিয়ে আসলেন। এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বল্প সময়ে যুদ্ধ বিধ্বস্ত একটি পরিবেশে থেকে যে একটি সফল বিপ্লবের মাধ্যমে স্বল্প সময়ে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করলেন, এটা কেমনি তার পক্ষে সম্ভব হলো? এটি সম্ভব হলো তিনি আত্মগঠন, মানোন্নয়নের জন্য সঠিক সুন্দর পরিকল্পনা দিতে পেরেছিলেন জাতির সামনে। আমরা সুন্দর একটা পরিকল্পনা নিয়ে যদি আমার জাতিকে গঠন করতে পারতাম, তাহলে আমার 92% মুসলমানের দেশে সংসদ পর্যন্ত কোরআনুল কারীমকে পৌঁছে দিতে আর স্বাধীনতার 54 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করা লাগতো না, ঠিক কিনা বলে? আমরা আমাদের পরিবারকে সাজাতে পারি নাই, আমরা আমাদের গ্রামকে কোরআনের আলোয় আলোকিত করতে পারি নাই, আমরা আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, আমরা আমাদের সংসদীয় আসনের এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট কে হবে তার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে জাতিকে সবক দিতে, তালিম দিতে পারি নাই বলে আজকে স্বাধীনতার 54 বছর পরেও এই জাতি এখনো চুরি, টেন্ডারবাজি, রাহাজানি, দস্যু, লুটতরাজের বিচার করতে করতে যেই জমিনে সকাল সন্ধ্যা আল্লাহর ধ্বনি আযানে প্রতিধ্বনিত হয়, সেই জমিনে জামাত নামাজে কায়েম হয়, সেই জমিনে আল্লাহর কোরআন দিয়ে জমিন পরিচালিত হবে কিনা নতুন করে এখন ভাবতে গেলে আমাদেরকে বলা হয় মৌলবাদ, আমাদেরকে বলা হয় জঙ্গিবাদ, আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আমরা ইসলামকে বুঝেছি খণ্ডিতাংশ,
নামাজের ভেতরে ইসলামকে পেয়েছি, রোজার ভেতরে ইসলামকে চিনেছি, হজ্জের ভেতরে ইসলামকে বোঝার চেষ্টা করেছি। ঠিক একই ইসলামকে যখন রাষ্ট্রীয় ফর্মুলায় গঠনের জন্য আমরা জাতির সামনে উপহার দিতে যাই, তখনই বলা হয় মৌলবাদ, তখনই বলা হয় জঙ্গিবাদ, তখনই বলা হয় সাম্প্রদায়িক। অথচ আমার নবী তিনি স্বল্প সময়ে একটি সফল বিপ্লবের পেছনে জাতির সামনে একটি সুন্দর পরিকল্পনা দিতে পেরেছিলেন। আজ আমরা সেই পরিকল্পনার দিকে আসতে চাই। পরিকল্পনা কি? অ্যাপ্লিক ডিভিশন থেকে হাইকোর্টের একটা রোল জারি করেছে, আমার স্কুলের ছেলে মেয়েদের ওজন হচ্ছে 20 কেজি। ক্লাস 1-2 পড়া একটা ছেলে মেয়ের তার ওজন হচ্ছে 20 কেজি, কিন্তু তার পেছনে ব্যাগে থাকা বইয়ের ওজন হচ্ছে 25 কেজি। ঠিক না? অর্থাৎ ইংরেজি, বাংলা, ভূগোল, শরীর চর্চা, শারীরিক শিক্ষা, কৃষি শিক্ষা, অর্থনীতি, পরনীতি, ভূগোল হাবিজাবি দিতে দিতে এই তার পেছনে রাখা ব্যাগের ভেতরে এত বইয়ের স্তূপ ভান্ডার জমা হয়েছে যে তার শরীরের ওজনের চেয়ে পিছনে রাখা ব্যাগের ওজন বেশি। সর্বশেষ কোর্ট থেকে রোল দিতে হয়েছে, না, আমার স্কুলগামী ছেলে মেয়েদের পেছনে থাকা ব্যাগের ওজন তার শরীরের ওজনের চেয়ে কোনোভাবে বেশি হতে পারবে না। আজ আমার দেশের ছেলে মেয়েরা গাদা গাদা বই নিয়ে স্কুলে গেল, কলেজে গেল, বিশ্ববিদ্যালয়ে গেল, সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তারা প্রাচ্যের অক্সফোর্ড থেকে বের হয়ে আসলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের মেধার ভিত্তিতে দিকে একটা বিশ্ববিদ্যালয়। আমার গরিব দুঃখী মানুষ, মেহনতি মানুষের ভেটের ট্যাক্সের টাকা দিয়ে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বেতন ভাতা মঞ্জুর করা হয়, সেই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র 100 মেয়ের সাথে ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপনের পরে মিষ্টি বিতরণ করার মতো দুঃসাহসী পদক্ষেপ নেই। এটা কিভাবে হয়, কেন হয়? আমার দেশে একটা ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পরে তার কানে আজান ইকামত দেয়া হয়, কিন্তু এই ছেলে যখন গ্র্যাজুয়ালি বড় হয়, এই আজানের মর্মার্থ কি, ইকামতের মাহাত্ম্য কি, সেটা তার ভেতরে ঢুকিয়ে দেওয়ার জন্য আমরা ব্যর্থ হয়েছি। আজানের গুরুত্ব কি, ইকামতের মর্মার্থ কি, সেটা তার ভেতরে আলোকিত জ্ঞানী হিসেবে, আলোকিত মানুষ হিসেবে তারে আমরা তৈরি করতে পারি নাই বলে সেই ইসলামকে বুঝেছে ধর্ম আর রাজনীতিকে বলেছে দুনিয়া। আর রাজনীতির ভেতরে যখন ইসলামকে ঢুকানোর জন্য আমরা চেষ্টা করেছি, তখন হাইনার মতো অ্যাটাক করে, কোন সময় আমাদের উপর চড়াও হয়, খুন করে, গুম করে, আর একটা দুইটা শিবির ধরে ধরে জবাই কর, এই স্লোগান দিতে তার বুক কাঁপে না। ঠিক কিনা বলেন না? কারণ সেই ইসলাম এবং রাজনীতিকে সম্পূর্ণ দুই মেরুর দুই জিনিস মনে করেছে। অথচ ইসলাম এবং রাজনীতি কখনো আলাদা ছিল না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর যেই মেহরাব থেকে তিনি ইমামতির আল্লাহু আকবার ধ্বনি দিতেন, সে একই জায়গা থেকে আবার যুদ্ধে যাওয়ার জন্য আন-নাফির আওয়াজের প্রতিধ্বনি আল্লাহু আকবার দিয়ে সাহাবায়ে কেরামদের হাতে কালিমা খচিত পতাকা তুলে দেওয়ার মাধ্যমে কাউকে সেনাপতি, কাউকে সৈনিক হিসেবে দায়িত্ব দিয়ে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতেন। আজকে আমার দেশে 92% মুসলমান বটে, মসজিদের মেহরাব, মসজিদের ইমামর জন্য শোভা পায়। মসজিদের মেহরাবে দাঁড়িয়ে যখন ইসলামী রাজনীতির পক্ষে কথা বলা হয়, তখন ওই সমস্ত আলেম ওলামাদেরকে জঙ্গিবাদ আখ্যায়িত করা হয়, সাম্প্রদায়িক ট্যাগ দেওয়া হয়। প্রিয় ভাইরা আমার, কর্মসূচি কি হবে তাহলে? আমার নবী রাষ্ট্রকে সাজিয়েছিলেন দুটো ফর্মুলা দিয়ে। একটা হচ্ছে থিওরিটিক্যাল কোরআন, যেটা পান্ডুলিপি আকারে মাসহাফ টেবিলে আছে, আর একটা প্র্যাকটিক্যাল কোরআন, যেটি মুহাম্মদ রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মানুষ এই কথা কোনোদিন বলতে পারতো না, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হেঁটে যাচ্ছে, যে রাস্তা দিয়ে যে মুহাম্মদ হেঁটে যাচ্ছে, টেবিলে থাকা যেই কিতাব, সেই কিতাবের প্র্যাকটিক্যাল মুহাম্মদ। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হেঁটে যায় না, জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে চলে, আর পুস্তিকা আকারে কোরআন আমাদের টেবিলে শোভা পায়। সে কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
এই সেই কিতাব, যে কিতাবের ভেতরে কোনো ভুল নাই, কোনো ভ্রান্তি নাই, কোনো সংশয় নাই, কোনো বৈপরীত্য নাই। এই শতাব্দীতে সংসদীয় সদস্যরা একটা আইন প্রবর্তন করে, পরবর্তী সরকার আসার পরে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বলে সেই আইন দিয়ে এই সরকার পরিচালিত হতে পারে না, কারণ তাদের চিন্তা, তাদের দর্শন, তাদের চেতনা, তাদের স্বার্থকে সামনে নিয়ে সেই আইনগত সরকার তারা বাস্তবায়ন করেছিল। এই সরকারের স্বার্থ পরিপন্থী হওয়ার দরুন গত সরকারের প্রণীত আইন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে নতুন করে পরিবর্তন করা প্রয়োজন। কিন্তু কোরআনুল কারীম নাজিল হলো ১৫০০ বছর হয়ে গেল। কত ভাষাভাষী, কত পণ্ডিত, কত বিজ্ঞানী, কত সাহিত্যিক, কত সায়েন্টিস্ট অতীত হয়ে গেল, ভূগর্ভে বিলীন হয়ে গেল। আজ পর্যন্ত কোরআনুল কারীমের একটা আইন বিগত শতাব্দীতে একটা ব্যাখ্যা ছিল, এই শতাব্দীতে নতুন ব্যাখ্যা হবে, পরবর্তী শতাব্দীতে মুফাসসিররা এমন একটি কথা বলবেন যে কথার সাথে বিগত ৫০০ বছরের কথার সাথে অমিল হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন এমন অমিল তোমরা কখনো কোরআনুল কারীমের ভেতরে পাবে না। কেন পাবে না? আমার আল্লাহ জবাব দিয়েছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। মানুষ কেন কোরআন বুঝে না? কোরআনুল কারীম যদি আমার আল্লাহ ছাড়া অন্য কোন দেবদেবীর পক্ষ থেকে নাজিল হতো, এই শতাব্দীতে একজন মুফাসসির এক ধরনের ব্যাখ্যা দিল, পরবর্তী শতাব্দীতে একজন মুফাসসির কলম ধরে বলতো গত শতাব্দীতে যেই মুফাসসির এই আয়াতের যে ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যার সাথে এই শতাব্দীর ব্যাখ্যার সাথে কোনো মিল খুঁজে পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুগের পর যুগ, জনমের পর জনম, হায়াতের পর হায়াত জমা হয়ে যাবে আল্লাহর কোরআনের ব্যাখ্যায়। শতাব্দীর পর শতাব্দীর ভেতরে কোনো বৈপরীত্য তোমরা খুঁজে বের করতে পারবা না। ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত ১৫০০ বছর হয়ে গেল কোরআনুল কারীমের কোনো আয়াত, কোনো অর্ডিন্যান্স, কোরআনুল কারীমের কোনো বিধিবিধান নিয়ে আজ পর্যন্ত কেউ কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। বর্তমান জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ইনফরমেশন টেকনোলজির যুগে কোরআনের আইন সেই মরুর প্রান্তে নাজিল হওয়া কোরআন দিয়ে এখন পৃথিবী অচল। এই কথাকে কোন রাষ্ট্রবিজ্ঞানী, কোন ভাষাভাষী, কোন পণ্ডিত কি বলতে পেরেছে? পারে নাই। বরং অ্যারিস্টটলের নামে, আইনস্টাইনের নামে, সক্রেটিসের নামে আমরা এমন কিছু বলি, এমন কিছু প্রবাদ প্রবচন জাতির সামনে উপস্থাপন করি যে কথাগুলো ১৫০০ বছর আগে আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবী হাদিসে বলেছেন। কোরআন দিয়ে কথা বললে, হাদিসের রেফারেন্স দিয়ে কথা বললে আমাদেরকে ব্যাকডেটেড মনে হয়। কোরআনের কোটেশন, হাদিসের রেফারেন্স না। আমরা সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটোর নামে চালিয়ে দেওয়ার মাধ্যমে আমরা বলে কোরআন থেকে তারা আধুনিক। ঠিক কিনা বলে? কোরআন থেকে আমরা তাদেরকে আধুনিকতার কাতারে পৌঁছে দিলাম। অথচ সেই কথা কোরআনুল কারীমের জেইস, কোরআনুল কারীমের সারমর্ম, কোরআনুল কারীমের মোলাখাস কথা। প্রিয় ভাইরা আমার, এই কোরআনুল কারীম দিয়ে আমার নবী রাষ্ট্রকে সাজিয়েছিলেন। আজ কোরআনুল কারীমকে আমরা বানালাম তাবিজের কিতাব। কারীমের ৫০ নম্বর হক, কোরআনুল কারীমের প্রথম এবং প্রধান হক হচ্ছে আত্মমানবতার সেবায় নিজেকে আত্মনিয়োগ করার মাধ্যমে ত্রাহি ত্রাহি করে একটা জাতির মুখের কান্না কেড়ে নিয়ে তাদের মুখে হাসি ফুটানোর জন্য দরজা খোলা রেখে ঘুমাবে। সুন্দরী নারীরা মাইলের পর মাইল নির্বিঘ্নে নিরাপত্তার সাথে সফর করবে। আমার মালওয়ালা পকেট ভর্তি মাল নিয়ে ঘন্টার পর ঘন্টা ট্রাভেলিং এ বের হবে। কোন দুর্বৃত্তের দুর্বৃত্তায়ন, কোন রিপ্রেজিং আমার বোনের দিকে আমার ব্যবসায়ীর ব্যবসার নজর দিয়ে আর কোনো সুযোগ পাবে না। ঠিক কিনা বলেন না? কোরআনুল কারীমের এটা হচ্ছে প্রথম এবং প্রধানতম হক। কিন্তু এই হককে আমরা পেছনে ফেলে দিয়ে কবর রচিত করে আমরা কোরআনুল কারীমের ৫০ নম্বর হককে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এখন কোরআনকে নিয়ে এসেছি ঝাড়ফুঁকের কিতাব হিসেবে। কোরআনকে বানিয়ে নিয়েছি ঘর বন্ধ করার হাতিয়ার হিসেবে। কোরআনকে বানিয়ে নিয়েছি বারাকা হাসিল করার ১০ জন মিলে একসাথে দাওয়াত করার একটা উপকরণ হিসেবে। অবশ্যই কোরআনুল কারীমের ভিতরে শিফা আছে। কোরআনুল কারীমের ভিতরে অসুস্থতা রোগীর জন্য আল্লাহর পক্ষ থেকে প্রতিষেধক পাওয়া যায়। রাসূলুল্লাহর একদল সাহাবী একটা জায়গায় ছিলেন, সফরে গেলেন। তারা তাদের কাছে যাওয়ার পরে খাবার চাইল, কিন্তু তারা কোনোভাবেই তাদেরকে খাবার দিল না, পানি দিল না। তারা সেখানে অবস্থান করলেন। একটা সময় গিয়ে দেখা গেল তাদের গোত্রপতিকে সাপে দংশন করেছে।
ফাসআউ লাহু বিকুল্লি শাইইন লা ইয়ানফাউহু শাইউন, তারা তাদের চেষ্টার সর্বোচ্চটুকু দিয়েও তারা কোনোভাবেই তারে সুস্থ করতে পারলো না। সর্বশেষ তাদের ভেতর থেকে একজনে বলে, লাউ আতাইতুম হাউলাই রাত আল্লাযীনা নাযালু, ওই যে আমাদের প্রতিবেশী হিসেবে একটা গোত্র, একটা ওয়াফদ, একটা দল এসেছে, চলো আমরা তাদের কাছে যাই। লাআল্লাহু আন ইয়াকুনা ইনদা বা'দিহিম শাই, তাদের কাছে গিয়ে তো আমরা কিছুটা উসিলা গ্রহণ করতে পারি, তাদের শরণাপন্ন হতে পারি, তারা যদি আমাদের রোগীর জন্য কিছু একটা করে দেয়। তারা তাদের কাছে গেল, জিজ্ঞাসা করলাম, ইয়া আইয়ুহার রাহাত, ও কাফেলার লোকজন, ইন্না সাইয়্যিদানা লুদিগা, আমাদের কাফেলার গোত্রপতিকে, সমাজপতিকে সাপে দংশন করেছে। ওয়াসাইনা লাহু বিকুল্লি শাইইন লা ইয়ানফাউহু, আমরা আমাদের সাধ্যের সব রকম চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই তারা আমরা প্রতিষেধক হিসেবে সুস্থ করে তুলতে পারলাম না। ফাহাল ইনদা হাদিম মিনকুম মিন শাই, তোমাদের ভেতর কি এমন কেউ আছে তার জন্য তোমরা রুকিয়া করতে পারো, তাকে রুকিয়া করে সুস্থ করে তুলতে পারো, এমন কি তোমাদের ভেতর কেউ আছে? ফাকালা বা'দুহুম, সাহাবায়ে কেরামদের ভেতরে বলে ওঠে, নাআম ওয়াল্লাহি ইন্নী লা আরকি, আল্লাহর কসম আমি অসুস্থ রোগীকে রুকিয়া করি, সুস্থ করে তুলি। তবে একটা শর্ত আছে, আমরা তোমাদের কাছে এসে প্রথমে চেয়েছিলাম কিছু খাবার এবং পানীয়, তোমরা আমাদেরকে খেতে দাও নাই, পানি দাও নাই, আমাকে যদি তোমার রোগীকে সুস্থ করে তুলতে হয় তাহলে 30টা ছাগল দিতে হবে, কোন কোন হাদিসে এসেছে 100টা ছাগল দিতে হবে। তারা কথা মেনে নিল। মেনে নেওয়ার পরে জাস্ট তিনি একটা ফুক দিলেন, দম দিলেন, রোগীটা সোজা হয়ে টান টান করে দাঁড়িয়ে গেলেন। রোগীটা টান টান করে সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা বলেন, আমরা 30টা ছাগল পেলাম, চলো আমরা ছাগলগুলো আমাদের ভেতরে বন্টন করে নিই। কিন্তু যেই সাহাবী রুকিয়া করলেন তিনি বললেন না, যতক্ষণ না আল্লাহর পয়গম্বরকে বিষয়টা অবগত না করে আমরা ছাগলগুলো নিজেদের ভেতরে বন্টন করতে পারি না। রাসূলুল্লাহ আসলেন, আমার নবীজির সামনে কথাটা উপস্থাপন করলেন। তিনি মুস্কি হেসে দিলেন এবং সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কেমনে জানলে তোমাদের এই সূরার ভেতরে রুকিয়া আছে? ওয়া মা ইউদরিকা আন্নাহা রুকিয়া, এই সূরার ভেতর যে রুকিয়া আছে কে তোমাদেরকে শিখিয়ে দিল? রাসূলুল্লাহ মুস্কি হেসে দিলেন এবং তিনি বন্টন নামা তাদেরকে শিখিয়ে দিলেন, তোমাদের মাঝে ছাগলগুলা বন্টন করে নাও, তবে তোমাদের ভেতরে ছাগল বন্টনের পরে আমি নবীর জন্য একটা অংশ রাখতে যেন তোমরা না ভুলে যাও। আমার জন্য তোমরা অবশ্যই একটা অংশ রেখে দিবে। ওয়াদরিবু লি মাআকুম সাহমান, আমার জন্য একটা সাহমান মানে অংশ, আমার জন্য যেন একটা অংশ থাকে। এই কথা বলে ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি হেসে দিলেন। এই হাদিসটা কোথায় পাবেন? বুখারীতে 2276 নম্বর হাদিস। অর্থাৎ কোন অসুস্থ রোগী যদি অসুস্থতার মুখোমুখি হয় তাহলে কোরআনুল কারীমের সূরা ফাতিহা পড়ে যদি কেউ দম দে, ফুক দে, আল্লাহ চাহে তো ওই রোগী সুস্থ হয়ে উঠতে পারে। সুবহানাল্লাহ বলে। এবং কোন সন্তান সন্ততি যদি থতলায়, কণ্ঠের আড়ষ্টতা থাকে, জড়তা থাকে, তার কথা বলার দুর্বোধ্যতা পরিলক্ষিত হয়, তাহলে হযরত মুসা আলাইহিস সালামের একটা ইতিহাস চিন্তা করে যদি কেউ সূরা তাহার 5টি আয়াত তেলাওয়াত করে তার মুখে দম দেয়া হয়, আল্লাহ চাহে তো ওই ব্যক্তির থতরানো বন্ধ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালাম ছোটবেলায় ফেরাউনের ঘরে যখন তিনি লালিত পালিত হচ্ছিলেন, লম্বা ইতিহাস, ফেরাউনকে দিল থাপ্পড় আদর করার জন্য। তার ঠোঁটটা যখন মুসা কালিমুল্লাহর কাছাকাছি নিল তখন সে ভাবনায় পড়ে গেল, এক বনি ইসরায়েলের আগত পয়গম্বর মুসাকে হত্যার জন্য 40,000 পুত্র সন্তান হত্যা করলাম। আমার মনে হয় যেই পুত্রকে হত্যা করার জন্য 40,000 পুত্র সন্তান হত্যা করলাম, এই সেই মুসা যারা হত্যার জন্য এত সব সন্তান হত্যা করেছি। বিবি আসিয়া বলে না, সে বলে তখন আমি পরীক্ষা করে দেখবো। কেমনে? বলে যে স্বর্ণ দেয়া হবে এক জায়গায়, আগুন দেয়া হবে আরেক জায়গায়। এখন মুসা আলাইহিস সালাম হাত বাড়াচ্ছেন স্বর্ণের দিকে। আল্লাহ বলেন, জিবরিল তাড়াতাড়ি যাও, হাতটা নিয়ে আগুনের দিকে বাড়াই দাও, কারণ এখন যদি স্বর্ণের দিকে হাত যায় এই ফেরাউন তো এক কোপে এই মুসাকে এখন জমিন থেকে অঙ্কুরে বিনাশ করে দিবে, শেষ করে দিবে।
আগুন নিল, দিল গালের ভেতরে, জিহ্বাটা পড়ে গেল, এখন আর কথা বলতে পারে না। আড়ষ্টতা তৈরি হলো। মুসা কালিমুল্লাহ ধীরে 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 বড় হলো। একটা সময় মিশরি এক কিপ্তিকে হত্যা করে তিনি পালিয়ে গেলেন, ওখান থেকে চলে গেলেন মাদায়েনে। সাক্ষাৎ হলো তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের সাথে। দুই মেয়ে একটা বিশাল মরু প্রান্তরে ছাগলের পানি খাওয়ানোর জন্য একটা বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। অসংখ্য মানুষ ভিড়ের ভিতর যেতে পারছে না। মুসা কালিমুল্লাহ দূর থেকে দেখে আছে দুই যুবতী মেয়ে খালি বালতি হাতে, একটা ছাগল আরেক পাশে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে? বলে যে ভিড়ের ভেতরে একটা কূপ আছে, কূপ থেকে পানি তুলি ছাগল রে খাওয়ায়, ছাগল থেকে দুধ দহন করে আমার বুড়া বাবারে খাওয়ায়। তিনি বালতি নিলেন, কূপে ফেললেন, আর বালতির পানি দিয়ে ছাগল রে খাওয়ালেন, দুধ দহন করে ঘরে নিয়ে যাচ্ছে মেয়েরা। এমত অবস্থায় কিছু দূর যাওয়ার পরে আবার মেয়েরা একটু লজ্জাবতী হয়ে ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া, লজ্জাবতী হয়ে হয়ে লজ্জা পেয়ে পেয়ে পিছনে এসে বলছে ক্বালাত ইন্না আবি ইয়াদউক, আমার আব্বা আপনাকে ডাকছে, লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আপনি যে কষ্ট করে পানি তুলে দিলেন এটা একটু বিনিময় দিতে হবে আপনাকে। আর মুসা আলাইহিস সালাম চাচ্ছিলেন এমন একটা অফার, কারণ তিনি তো মিশর থেকে পালিয়ে এসেছেন সৌদি আরবের বর্ডার মাদায়েনে। মাদায়েনের নবী ছিলেন শুআয়ব খতিবুল্লাহ। মেয়েদের ছাগলের পানি খাওয়ানোর সহযোগিতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা ব্যবস্থা করে দিলেন। আমার আব্বা আপনাকে ডাকছে। লজ্জা পেয়ে পেয়ে মেয়ের আহ্বান করে মুসা কালিমুল্লাহ মেয়েদের সাথে ঘর পর্যন্ত পৌঁছে গেলেন। শুআয়ব আলাইহিস সালাম ইয়াং একটা যুবক দেখে মনে মনে কল্পনা করলেন, আমাদের যাদের ঘরে উপযুক্ত মেয়ে আছে, ভালো সুন্দর সুদর্শন চরিত্রবান একটা ছেলে দেখলে নিজের ছেলে ছেলে, মেয়ের জামাই জামাই কল্পনা হয়। ঠিক শুআয়ব আলাইহিস সালামও চিন্তা করলেন, আমার ঘরে তো উপযুক্ত মেয়ে আছে, এই ছেলেও তো নবী হবে একটা সময়, কারণ নবীরা পরস্পর ভাই, একজন নবী আরেকজনকে দেখলেই চিনে নেন। শুআয়ব আলাইহিস সালাম ওই বৃদ্ধ মানুষ কবল একটা চুমু দিলেন এবং কাছে পাশে বসালেন এবং জিজ্ঞাসা করলেন কোত্থেকে এসেছো তুমি, ঘটনা খুলে বললাম। ফালাম্মা জাআহু ওয়া ক্বাসসা আলাইহিল ক্বাসাস ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ যালিমিন। সব ঘটনা খুলে বললেন। শুআয়ব আলাইহিস সালাম অভয় বাণী দিলেন, ও মুসা, ভয় নাই, চিন্তা নাই, পেরেশানির কোনো কারণ নাই। জালেমের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রেস্কিউ দিয়ে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছেন। তোমাকে একটা কথা বলতে চাই। মুসা আলাইহিস সালাম বলেন, জি আপনি বলতে পারেন। বলে যে আমার যে দুটো মেয়ে দেখছো, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা, একটা মেয়ের সাথে তোমাকে বিয়ে দিতে চাই, তবে একটা শর্ত আছে, তোমাকে আমার ঘরে 10 বছর অথবা 8 বছর ছাগলের রাখাল হিসেবে ছাগল চড়াতে হবে। আমি চাই না ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইক, তোমার কষ্ট সেটাও আমি চাই না। তুমি কি আমার কথায় রাজি হবে নাকি? মুসা কালিমুল্লাহ বললেন, রাজি হয়ে গেলাম, 8 বছর অথবা 10 বছর আপনার ঘরে রাখাল হিসেবে থেকে গেলাম। বিশ্বনবী বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গনাম, নবীদের ভিতরে এমন কেউ ছিলেন না যাদেরকে আল্লাহ তাআলা দিয়ে ছাগল চড়ান নাই, কারণ প্রাণীদের ভিতরে সবচেয়ে ঘাটতারা প্রাণী হচ্ছে ছাগল, আর ছাগলের চেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে এই মানুষ। ছাগলের ডানে টানলে বামে যায়, সামনে টানলে পেছনে যায়, তার ভেতরে যদি সামনে পানি পড়ে এমন খুঁট ধরে দাঁড়িয়ে যায়, কোনোভাবে ছাগল পানি দেখলে হাঁটে না। এই প্রাণীদের ভেতরে ভয়ঙ্কর কঠিন প্রাণীদের দিয়ে রাখাল হিসেবে দায়িত্ব পালন করালেন, যেন করে তামাম প্রাণীদের ভেতরে সবচেয়ে কঠিন প্রাণী মানুষের জিম্মেদারিত্ব নিয়ে নবীদের জন্য সহজ হয়ে যায়। আল্লাহু আকবার। মানুষের জিম্মেদারিত্ব কাঁধে নিয়ে মানুষের দায়িত্ব পালন করা যেন সহজ হয়ে যায়। বিশ্বনবী বলেছেন, আমি 1 টাকা 1 দিরহামের বিনিময়ে আমার চাচার ঘরে ছাগলের রাখাল হিসেবে দায়িত্ব পালন করলাম। তামাম নবীরাও ছাগল হিসেবে রাখাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। 8 বছর দায়িত্ব পালন হয়ে গেল। শুআয়ব আলাইহিস সালাম বলেন, ও মুসা, ছোট্ট একটা ছাগলের বাচ্চা মাঠে ছেড়ে দিলাম, ধরে নিয়ে আসো। শুআয়ব আলাইহিস সালামের কথা শুনে মুসা কালিমুল্লাহ দৌড় দিলেন ছাগলের বাচ্চা ধরতে,
কারণ বিয়ের সময় ঘনিয়ে আসলো। 8 বছর যদি রাখাল হিসেবে দায়িত্ব পালন করে তাহলে বিয়ের বয়সে পরিণত হয়ে যাবে, বিয়ে হওয়ার সুযোগ এসে গেল। মুসা কালিমুল্লাহ প্রচন্ড রোদের খরতাপকে উপেক্ষা করে মাঠে দৌড় দিলেন। ছাগলের বাচ্চা তিনি দৌড়াই ধরবেন। ছাগলের বাচ্চা দৌড়াই ধরা তো তত সহজ ব্যাপার নয়। খোলা মাঠে ছাগলের টানে দৌড়াইলে বামে যায়, সামনে দৌড়াইলে পেছনে যায়। দৌড়াইতে দৌড়াইতে হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, ঘরমাক্ত হয়ে গেলেন। অনেকক্ষণ পরে টায়ার্ড ফিল করার পরে ছাগলের বাচ্চারা ধরতে পারলেন। 2 হাত দিয়ে 4টা ছাগলের পা ধরে কাঁধে তুলে নিলেন। প্রথমে দিতে চাইলেন একটা আছাড়, আবার চিন্তা করলেন আছাড় যদি দিয়ে দিই প্রতিযোগিতায় হেরে যাব, এই জন্মে আর বিয়ে করা হবে না। লম্বা ইতিহাস নিয়ে আসলেন। শুআয়ব আলাইহিস সালাম বিয়ে দিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহ যেই মেয়ের সাথে বিয়ে হয় ওই স্ত্রীর নাম ছিল সফুরা। বলেন বাবা কি নাম? বিবি সফুরা। আর দেখো সবুরা বড় হয় না বাজে, সবুরা হয় দেরি করে, সফুরা। মুসা কালিমুল্লাহর স্ত্রীর নাম ছিল সফুরা। বিয়ে হয়ে গেল। এই কথাটা আমি এই জন্য বলেছিলাম, মুসা কালিমুল্লাহর মুখের জড়তা থতলানি এত বেশি ছিল, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ও মুসা ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ফিরআউনের কাছে যাও, সে তো বড় অবাধ্য, তাগুত, তাকে তোমার কালিমার কথা শুনিয়ে দাও। মুসা কালিমুল্লাহ বললেন, রব আমার, আমি তো থতলাই কথা বলি, স্পষ্ট কণ্ঠে কথা বলতে পারি না। আর আমি যদি প্রেসিডেন্টের সামনে যাই, ফেরাউন তো 400 বছর পর্যন্ত ক্ষমতার মসনদে কক্ষী কত ধরে আছে, আমি যদি তার সামনে কথা বলতে যাই, আমি ততটাই কথা বলা পর্যন্ত তার ধৈর্য থাকবে না। যদি মেহেরবানি করে আমার কণ্ঠের আড়ষ্টতা দুর্বোধ্যতা তুমি দূর করে দিতা। নারিয়ে তাকবীর, নারিয়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান মুফাসসিরের আগমন। আহলান সাহলান, মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের মধ্যমণি, আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র, চট্টগ্রাম নয় শুধু সারা বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয় জননন্দিত আলোচক, মজলিসুল উলামা বাংলাদেশের সম্মানিত মহাসচিব, আমাদের অত্যন্ত শ্রদ্ধার পিতৃতুল্য মুরব্বী জনাব আলহাজ আল্লামা মামুনুর রশিদ নূরী সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ, এবং সাথে স্টেজে আসন অলঙ্কৃত করেছেন। আজকের মাহফিলে যার আন্তরিকতা ভালোবাসায় এই পর্যন্ত এসে কথা বলার সুযোগ হয়েছে, মাওলানা হাবিবুর রহমান রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা সলিমুল্লাহ হাবিব সাহেব, আমরা ওনাদেরকে স্বাগত, মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। একটু পরে আমি শেষ করে দিচ্ছি। আমার বাবাকে বসিয়ে রেখে কথা বলা এটা আমি সমীচীন মনে করছি না। যেই কথাটা বলেছিলাম, মুসা কালিমুল্লাহর কথা বলার কণ্ঠের আড়ষ্টতা ছিল, দুর্বুদ্ধতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিলেন ফেরাউনের কাছে যাও, আল্লাহ তাআলার কাছে তিনি বললেন, রব, ফেরাউন তো বড় বাদশা, বড় প্রেসিডেন্ট, আমার দুর্বুদ্ধতা নিয়ে যদি তার সামনে কথা বলা শুরু করি, আমার একটা শব্দ কথা বলতেই 1 মিনিট করে 2 মিনিট করে সময় লেগে যাবে, তার এতক্ষণ সময় থাকবে না। তুমি যদি দয়া করে আমার ভাই হারুনকে আমার সঙ্গী বানিয়ে দিতে, আমার পক্ষ থেকে আমার ভাই হারুন মেসেজটা পৌঁছে দিতেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর পিলটা আল্লাহ তুলে দিলেন, ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানাও ফাআরসিলহু মা'ইয়া রিদাই ইউসাদ্দিকুনি। আমার আল্লাহ বললেন, তোমার ভাই হারুন অবশ্যই তোমার সাথে যাবে, তবে তোমার কণ্ঠের আড়ষ্টতা দুর্বোধ্যতা যেন ভালো হয়ে যায়, তুমি আমার কাছে কিছু একটা চেয়ে নাও। আল্লাহ তুমি কণ্ঠের আড়ষ্টতা দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা তুমি আমার কাছে এই কথা বলে দোয়া করো, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার রব, রব্বি ইশরাহ লি সাদরি, আমার সিনারে তুমি প্রশস্ত করে দাও, ওয়ায়াসসির লি আমরি, আমার কাজকে তুমি সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার কণ্ঠের আড়ষ্টতা তুমি দূর করে দাও, ইয়াফকাহু কওলি, যেন কথা বললে সকলেই আমার কথা বুঝতে পারে। সকলে বলে আমিন। যে সমস্ত ছেলে মেয়ের কণ্ঠের দুর্বুদ্ধতা আছে, আড়ষ্টতা আছে, মা এবং বাবা বুজুর্গ উলামায়ে কেরামদের দিয়ে মুখে ফু নিবেন, মুখে দম নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো
মুসা কালিমুল্লাহর ওসিলাই সূরা তাহার 5টা আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের বাল বাচ্চাদের কণ্ঠের আলস্যতা দূর করে দিতে পারে। এবং আমি আমার ওস্তাদ আল্লামা মামুন রশিদ নুরী সাহেব দামাত বরকাতুহুকে আজকে আস্তে আস্তে নামাজের পরে কিছু আমল করতে দেখলাম। আমরা তো অনুসন্ধিত মন নিয়ে একটু খেয়াল করি নামাজের শেষে তিনি সূরা ফালাক পড়ছেন, সূরা নাস পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন এবং আদি এই মাসুনা পড়ে হাতে দম দিয়ে তিনি মুখে মাথায় ডান হাত দিয়ে বাম হাত, বাম হাত দিয়ে ডান হাত, নিচে তিনি মেসেজ করে নিজের শরীরকে বন্ধ করে নিচ্ছে। নজর এত ভয়ঙ্কর বিষয়, সুস্থ সবলদেহী মানুষকে খবর পর্যন্ত পৌঁছে দিতে পারে। আন-নজর হাক্কুন। এই জন্যে আপনার নামাজের পরে নিজের শরীর যেন বন্ধ থাকে, নজর থেকে যেন আল্লাহ তাআলা মুক্ত রাখে, হেফাজত রাখে। কোরআনুল কারীমকে শিফা হিসেবে মনে করে সূরা ফালাক নাস তেলাওয়াত করবেন এবং জিন্নাতের অনিষ্টতা থেকে বাঁচার জন্য প্রতি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পারলে নিজেরা তেলাওয়াত করবেন। যদি অনেকের মুখস্থ নাও থাকে, কোরআনুল কারীমের সূরা বাকারার শেষ 2 আয়াত লিখে যদি নেটে সার্চ করেন, ইউটিউবে চলে আসবে, অনলাইনে এই 2 আয়াত অন করে দিবেন, তেলাওয়াত বাজতে থাকবে। আল্লাহর কসম, মুফাসসিরিনে কেরামরা বলেছেন সূরা বাকারার শেষ 2 আয়াত যেই ঘরে তেলাওয়াত চলবে অথবা সূরা বাকারা যে ঘরে বরকতের জন্য তেলাওয়াত হবে, ওই ঘরে কোনো অনিষ্টতা হতে পারে না, ওই ঘরে কোনো বড় রোগ শোক হতে পারে না। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের হক নিয়ে কথা বলছিলাম। কোরআনের ভেতর আছে শেফা, কোরআনের ভেতর আছে মর্যাদা। কোরআন যে ব্যক্তি পড়বে, কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করবে, কোরআন যে ব্যক্তি আমল করবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। পড়ো, উঠতে থাকো, সেই জায়গায় পর্যন্ত তুমি চলে যাবে যেখানেই তোমার কোরআন তেলাওয়াত থেমে যাবে। আল্লাহু আকবার। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পৃথিবীর মানুষ যখন কোনো কিছু অ্যাচিভ করে তাকে গোল্ড মেডেল দেওয়া হয়, মানুষ যখন কোনো কিছু অর্জন করে তাকে বড় ধরনের অ্যাওয়ার্ড দেওয়া হয়। কিন্তু আজ পর্যন্ত আমরা পৃথিবীর কোনো জায়গায় দেখি না কোরআনুল কারীমের হিফজ শেষ করলে তাকে প্রাতিষ্ঠানিকভাবে স্বর্ণের মেডেল অ্যাওয়ার্ড দিতে। কারণ কিয়ামতের ময়দানে যারা হাফেজ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মা বাবার মাথায় এমন মুকুট তুলে দিবেন, যেই মুকুট দৌহু আহসানু মিন দাউই শামস, সূর্যের আলোর চেয়ে আরো বেশি আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহর সুন্নাত জমিনে এই মাদ্রাসা কর্তৃপক্ষ হুফাজে কেরামের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়ার মাধ্যমে বাস্তবায়ন করেন। প্রিয় ভাইরা আমার, হুফাজে কেরামদের হয়তো বিশেষ কোনো মর্যাদা দিই না, আমরা দিতে জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আলেমে বা আমল যদি হয়, তাহলে তার কোরআনুল কারীমের তেলাওয়াতের সাথে সাথে তার মর্যাদাকে আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিবে। সাথে সাথে তার মা বাবার মর্যাদা তো আছেই। প্রত্যেকটা ঘরে ঘরে এক একজন যেন কোরআনুল কারীমের হাফেজ তৈরি হয় এবং ওই ছেলে যেন আমাদের জানাজার ইমাম হয়। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার ছেলে মেয়ে বিশেষ করে সাতকানিয়া লোহাগাড়ায় এটা একটা ট্র্যাডিশন আছে। আমার ওস্তাদ আজকের উত্তর চট্টগ্রামের, মাইন্ড করবেন না আমি এই কথাটা বললে, উত্তর চট্টগ্রাম সহ আরো বিভিন্ন জায়গায় মাদ্রাসায় পড়ে আওয়ামী লীগ করতে আমরা দেখি, কিন্তু বিশেষ করে সাতকানিয়া লোহাগাড়ায় দক্ষিণ চট্টগ্রামে মাদ্রাসায় পড়ে আওয়ামী লীগ করা মানুষ শতকরা 1-2% সেটা গণনায় আসে না। চুনতি মাদ্রাসায় আমরা পড়েছি, আব্দুলনগর ইসলামিয়া, সুফিয়া আলিয়া মাদ্রাসা, পদুয়া মাদ্রাসা, আরো যেই সকল মাদ্রাসা আছে, গারাঙ্গি আলিয়া মাদ্রাসা, অন্তত তারা জামাত ইসলামী ছাত্র শিবির না করুক, অন্তত না করলেও বিরোধিতা করতে 1000 বার চিন্তা করে মাদ্রাসার ছাত্ররা, করে না? সে মাদ্রাসায় ডিগ্রি নেয় নাই, মাদ্রাসা থেকে আর উত্তর চট্টগ্রাম অধিগত বাজি এড়ে গরম চুন্নি আছে, ইতার লাইতার আওয়ামী লীগ করে দেরি আর এই ক্ষেত্রে নেই। এখন মলয় ফরিয়ারে মাদ্রাসা করিয়া আওয়ামী লীগ করতো না, ইতারা মূলত ডোসিবে খাই দেয়, ওই মাজার পূজারি তো ইন তো সস্তা হাম, এর তো বিনা পুঁজির ব্যবসা চলে, বিনা পুঁজির ব্যবসা চলে দিয়ে রক্ষা করতে যাই রে। আর তো সবসময় ইনের বিরুদ্ধে হতা হয়, ইনের বিরুদ্ধে হইলে তুই তারা আশ্রয় পাশ্রয় লই বেললাই ওই ঢালি বেড়ে ব্যবহার করে সবসময়, জিবে দিয়ে মলয় ফিরে যায়, ঠিক নয় না? ওই ঢাল ইবেলয় জিবে দিয়ে মলয় ফিরে যায়। এখন কামরুল ইসলাম সাইদান সারি ফদুয়ার মারত একবার ওয়াজ গর গেল, হদে বাজি ন বুঝো দেয় জো
ন বুঝো দে আর দেশত লইয়ে চল নতুন চল না পুরন চল চাই দে বম্বা মারিয়ে রে কি মারি বম্বা মারি হয়তো এনেকান সময় আইব এই বেবাজি মুখদারি মাথার টুপি পাঞ্জাবি দেইলে হবো এটা বম্বা মারিয়ে তোর রক্ত ওয়াবির রক্ত না সুন্নির রক্ত সাহেবের সুযোগ নতো আইব আর মুখদারি মাথার টুপি কাত পাঞ্জাবি দেখে দেম আর হয়তো বাজি মলয় বেগুন ত্যাগ কাতার ঠিক কিনা হন না ইতালে বিভাজনের সময় আর নাই বাদ দইয়েন বেগুনে কি প্ল্যাটফর্ম তাই আল্লাহর জমিনত আল্লাহর দিন কায়েম করি বললে আর এক পায়ে খাড়া হয় আল্লাহর জমিনত আল্লাহর কোরআন দিয়ে যদি আর রাষ্ট্র গঠন করতে পারি তাহলে সুখে সমৃদ্ধশালী একটি রাষ্ট্র গঠন হবে ইনশাআল্লাহ। ডক্টর শফিকুর রহমান বাংলাদেশে তিনি এখন বাংলাদেশের নেতা নাই, তিনি আন্তর্জাতিক ইসলামী আন্দোলনের বরেণ্য নেতায় পরিণত হয়েছেন। কারণ তিনি ইমারতের দায়িত্ব নেওয়ার পর থেকে এই পর্যন্ত এমন কোনো কথা বলে নাই যে কথার ভেতরে ঐক্যের ব্যাপারে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তিনি একজন ডাক্তার, কিন্তু দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠনের। ওনার রেফারেন্স দিলাম এই কারণে, ইনি একজন ইংরেজি শিক্ষিত মানুষ হয়ে আমরা যারা আলেমের প্রতিনিধিত্ব তিনি করছেন। সুতরাং এখন কে আলেম, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার এই বিবেচনার সুযোগ নাই, সকলেই মিলে এই রাষ্ট্রটা আমাদের সকলে, এই রাষ্ট্রটা আমাদের জন্মভূমি। এই জন্মভূমিতে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হবে, কবরে যারা আছে তাদের কবরে আল্লাহর আকাশ পেটে রহমত বর্ষিত হবে। আসুন আমরা সকলেই মিলে আল্লাহর কোরআন দিয়ে দেশ গঠন করে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করে আল্লাহ তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।